হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তা আজ আমি তোমাদের দেখো উচ্চতর গণিত প্রথম পত্রের চ্যাপ্টার 9 কে, এবং এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। এই চ্যাপ্টারের লাস্ট ক্লাসে এই যে আমি দুটো অঙ্ক দেখাবো, আজ এই অঙ্ক দুটো খুব গুরুত্বপূর্ণ। তা ম্যাথ দুটো হচ্ছে, দেখো দেখাও যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর গুণমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। এর গুণমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। গুণমান হচ্ছে বড় মান আর লঘুমান হচ্ছে ছোট মান। এখন এখানে একটু অদ্ভুত টাইপের লাগছে যে বড় মানটা ছোট মানের থেকে ছোট। তো এখানে দেখো আমরা শুরু করি। ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস, আমি ওয়ান বাই এক্সকে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে লিখলাম, লাইন একটা গ্যাপ দিলাম। এবার দেখো এখান থেকে আমি লিখতে পারি এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু এক্স কে করলে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু, মানে এক্স টু দি পাওয়ার এন এর নিয়ে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এইটার সমান লেখা যায় ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এভাবে লিখে রাখতে পারি। ঠিক আছে, আমরা গতকাল বলছিলাম যে এই লঘুমান গুণমান নির্ণয় করতে গেলে আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করবো আমরা প্রথমে। সেই দুইবার ডিফারেন্সিয়েশন একবার হয়ে গেছে, দেখো আরেকবার করলে তোমার আসবে এফ ডাবল ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু ওয়ানকে করলে আসে জিরো মাইনাস মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু টু বাই এক্স কিউব। এখন আমাদের কি করতে হবে? এফ ড্যাশ এক্স এর মান জিরো ধরতে হবে। এখন দেখো লঘু ও গুরু মানের জন্য এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু জিরো। লঘু ও গুরু মানের জন্য এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু জিরো। তা এখন এই এফ ড্যাশ এক্স সমান কত পেয়েছিলাম আমরা? ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান জিরো, বা এক্স স্কোয়ার সমান ওয়ান। আমি একটা লাইন গ্যাপ দিলাম এখান থেকে, বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। তার মানে এখানে এক্স এর ভ্যালু পাচ্ছি প্লাস ওয়ান হতে পারে, মাইনাস ওয়ান হতে পারে। তা এখন এই এফ ড্যাশ এক্স, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন থেকে আমরা এক্স এর দুটো মান পেয়ে গেছি। এই দুটো মান আমরা কি করব? এই ডাবল ড্যাশে বসাবো। দেখো এখন এফ ডাবল ড্যাশ এক্স এর মানে আমরা কত পেয়েছিলাম? ওয়ান আর হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে ওয়ানটা বসাই, ওয়ান বলে টু বাই ওয়ান কিউব সমান টু। এটা হচ্ছে জিরো থেকে বড়, এবং এফ ডাবল ড্যাশ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু বাই মাইনাস ওয়ান এর হোল কিউব ইজ ইকুয়াল টু মাইনাস টু। এটা জিরোর থেকে ছোট। তাহলে গত ক্লাসে আমরা কি বলছিলাম খেয়াল আছে তোমাদের? যে এফ ডাবল ড্যাশের ভ্যালু যদি জিরো থেকে বড় হয়, অর্থাৎ পজিটিভ হয়, তাহলে এক্স এর এই মানের জন্য মূল ফাংশনের মান ক্ষুদ্রতম হবে। আর এক্স এর এই মানের জন্য ডাবল ড্যাশের মান যদি জিরো থেকে ছোট হয়, তাহলে এক্স এর ওই মানের জন্য মূল ফাংশনের মান বৃহত্তম হবে। তাহলে আমাদের এক্স এর মান ওয়ানের জন্য মূল ফাংশনের মান হবে ক্ষুদ্রতম। অতএব ক্ষুদ্রতম মান ফাংশন অফ ওয়ান is equal to 1 plus 1 to the power minus 1 is equal to 1 plus 1 সমান সমান 2। আর x এর মান হচ্ছে মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানের জন্য হচ্ছে বৃহত্তম হবে বা গুরুমান হবে। বৃহত্তম মান f of minus 1 is equal to 1 minus 1 by 1 সমান 0। তাহলে এখানে দেখো বৃহত্তম মান হচ্ছে 0 আর ক্ষুদ্রতম মান হচ্ছে 2। তাহলে এই ক্ষুদ্রতম মানটা বৃহত্তম মানের চেয়ে বড় হয়ে গেছে।
বা বৃহত্তম মানটা ক্ষুদ্রতম মানের চেয়ে ছোট হয়ে গেছে। অতএব শর্ত প্রমাণিত হলো। বি অঙ্কটা হচ্ছে দেখাও যে দেখাও যে 4e⁻x প্লাস 9e⁻−x এর লঘুমান বারো। তাহলে এখানে বলছে আমাদের দেখাও যে 4e⁻x প্লাস 9 × e⁻−x এর লঘুমান হচ্ছে 12। তা এখন আমরা এই আগের মতোই করব, যে ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 4e⁻x প্লাস 9 × e⁻−x। এই আছে আমাদের মূল ফাংশনটা দেওয়া আছে, এইটার লঘুমান বের করতে হবে আমাদের। তাহলে এখন এখানে খেয়াল করো, f'(x) ইজ ইকুয়াল টু e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে e⁻x হয়, আবার একে ইন্টিগ্রেশন করলে e⁻x হয়। তাহলে 4 × e⁻x থেকে যায়, আর এটা হচ্ছে তোমার -9 × e⁻−x, কারণ হচ্ছে 9 থেকে যায় আর e⁻x কে -x কে ডিফারেন্সিয়েশন করলে -e⁻−x হয়। তাহলে এই হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করলাম আমরা। এবার হচ্ছে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো। দেখো f'(x) ইজ ইকুয়াল টু 4e⁻x মাইনাস হচ্ছে প্লাস 9e⁻−x। এখানে e⁻−x করলে আবার আরেকটা মাইনাস আসে, আরেকটা মাইনাস আসলে সেটা মাইনাস আসে প্লাস হয়ে যায়, প্লাস 9e⁻−x হয়ে যায়। তাই এবার আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। তা এখন দেখো, এবার ওই লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান নির্ণয় করার জন্য আমরা f'(x) = 0 ধরবো। লঘু ও গুরু মানের জন্য f'(x) ইজ ইকুয়াল টু 0। f'(x) এর ভ্যালু কত? 4e⁻x মাইনাস 9e⁻−x ইজ ইকুয়াল টু 0। ফোর e⁻x ইজ ইকুয়াল টু 9e⁻−x। এখন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 4e⁻x ইজ ইকুয়াল টু 9/e⁻x। তো এই জায়গা থেকে আমরা e⁻x টাকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে e⁻x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9/4। এখন এটা দেখো, আমি যদি এখান থেকে বর্গমূল করে দেই, তাহলে আসে e⁻x ইজ ইকুয়াল টু 3/2, বা x এর মান যদি আমি বের করতে চাই, তাহলে দুই সাইডে লন নিব। দেখো ln e⁻x ইজ ইকুয়াল টু ln 3/2, এটা হচ্ছে x সমান সমান ln 3/2। তাহলে আমরা x এর মান এখানে পেয়ে গেছি ln 3/2। এবার দেখো এটি আমি ডাবল ড্যাশে বসাবো, অতএব f'(x) এর মান আছে কত? x এর মান আছে ln 3/2। তাহলে আমি এখানে লিখবো ln 3/2। তখন x এর মান যখন ln 3/2, তখন e⁻x এর মান কত? 3/2। তাহলে 4 × 3/2 প্লাস 9 × e⁻−x হচ্ছে তোমার 2/3। তাহলে 6 + 6 ইজ ইকুয়াল টু 12। 12 ইজ গ্রেটার দ্যান 0।
তার মানে এক্স এর এই মানের জন্য এই ডাবল ড্যাশের মান দেখো 0 থেকে বড় হয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি এক্স এর এই মানের জন্য মূল ফাংশনের মান ক্ষুদ্রতম হবে বা লঘুমান হবে। তাহলে আমরা লঘুমানটা নির্ণয় করে ফেলি। দেখো অতএব লঘুমান f of ln 3/2 is equal to 4 into 3/2 plus 9 into 2/3 is equal to 6 plus 6 is equal to 12। অতএব শর্ত প্রমাণিত হলো। তাহলে বলছে যে দেখাও যে a এর লঘুমান হচ্ছে 12। তাহলে লঘুমান 12 এটা আমাদের দেখানো হয়ে গেছে।